ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পশুর চামড়ার সরকার নির্ধারিত দাম না পাওয়ার অভিযোগ করেছেন মৌসুমি ও খুচরা ব্যবসায়ীরা। অন্যদিকে আড়তদার ও ট্যানারি মালিকদের দাবি, মানসম্মত চামড়া সঠিক দামে কিনছেন তারা। শফি মাহমুদ সাগরের রিপোর্ট। পশু জবাইয়ের পর থেকেই মৌসুমি ব্যবসায়ী এবং ফরিয়ারা চামড়া সংগ্রহ করতে শুরু করেন রাজধানীর অলিগলিতে। খুচরা বিক্রেতাদের কাছ থেকে দরদাম করে কেনেন গরু, ছাগল সহ বিভিন্ন পশুর চামড়া। কেনার কোনো ঠিক নেই, 700 আছে, 800 আছে, 600 আছে। আমরা 900 করে কিনছি, 950 বেচু, 1000 বেচু এরকম। পাড়া মহল্লা থেকে সংগ্রহ করা এসব চামড়া কেনা বেচা হচ্ছে রাজধানীর বেশ কয়েকটি স্থানের অস্থায়ী বাজারে। ট্যানারি মালিক এবং পাইকারদের কাছ থেকে সরকার নির্ধারিত দাম না পেয়ে হতাশ মৌসুমি চামড়া ব্যবসায়ীরা। আমি এভারেজ 180 সামনে আছি, 180 না, আমি এখানে আমার 70 চামড়া বাদ দিয়ে দিচ্ছি। আমার লস না, এটা সিন্ডিকেট। প্রথম যখন দাম হয়েছে তখন 850 টাকা দাম হচ্ছে, পরে আস্তে আস্তে দাম নিচের দিকে এখন চলে আসছে। এখন আমরা 700 টাকা চামড়া বিক্রি করতে হচ্ছে। গাড়ি ভাড়া দিয়ে এখানে এসেছি বেশি পাওয়ার জন্য, কিন্তু এখন কি হলো, উল্টা আরো এর দাম কম বলতেছে। তবে ট্যানারি মালিক এবং আড়তদারদের দাবি, আকার এবং মানভেদে সরকার নির্ধারিত দরেই চামড়া কিনছেন তারা। গভর্নমেন্ট বা কৃষি মন্ত্রণালয় যেভাবে আমাদেরকে রেট দিচ্ছে, আমরা সেভাবেই চামড়া খরিদ করতেছি। প্রাইস বুঝে দাম হয়, আপনি ছোটো মাল আনবে, বড় দাম যাবে, তা হবে না। মৌসুমী ব্যবসায়ীরা আশা করতেছি কে কম আর কে বেশি সব লাভজনক অবস্থায় আছে, এবং আমাদের যেভাবে মাল কেনা বেচা হচ্ছে সরকারি যে নির্ধারিত দাম ধরা আছে সে দামে ইনশাল্লাহ বেচা কেনা হবে। সংগৃহীত চামড়া লবণ মেখে সংরক্ষণের জন্য নেওয়া হচ্ছে আড়তে। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। তুমি কি পুরুষ না কাপুরুষ মিয়া? বউর শান্তির লেগে ফ্যামিলিতে তুমি ফাইট দিবা না? আমাকে যা খুশি আমরা তাই করি। তোর কি যাবি না পলসুবান দেবো তোরে? আপনি আমার মরা মা লয়ে কথা কইলেন কেন? আর একটা কথা আমার মারে লয়ে কইবেন আমি কিন্তু সহ্য করব না। খারাপ রে ভালো কবি বলবি। ওই তুই যে সুন্দর বাইরের মানুষ জানলো কেমনে? বিয়া করছিস কি বাইরের মানুষ ছেড়ে দেওয়ার লিগা? ভুলে গেছে, প্রথম বাসর ঘর তো। আমার বইনে আইছে, বইনের জামাই আছে, এগুলিতে দিছো, এগুলি রানছো, একটাও তুমি বিস্কুট রানছো তুমি? যা বাচ্চারা যাও, দেখছো সমস্যা। হ্যাঁ, আমি কই যাইতাছি এটা দিয়ে আপনি কি করবেন? তুমি বললা পৃথিবীতে কোনো শব্দ নাই। ওকে, লাইট বন্ধ করি তাহলে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।